হাই বন্ধুরা, দেখো আজকে সকাল থেকে এখনো রান্না হয়নি আমার। আমার এই যে গ্যাস দেখতে পাচ্ছ, এই গ্যাস থেকে সমানে সকাল থেকে দুদিন ধরে গন্ধ পাচ্ছি, প্রচণ্ড নাকে গন্ধ পাচ্ছি। যাই হোক, আজকে প্রচণ্ড মানে গ্যাসের গন্ধ বেরোচ্ছে, ওই জন্যে রান্না বান্না করতে পারিনি। সকাল থেকে না খেয়ে দিয়ে রয়েছি। একটা গ্যাসের মিস্ত্রিকে ডাকলাম, সে এসে ঠিকঠাক করে গেল। সে বলল সব পাল্টাতে হবে, পাইপ টাইপ সব চেঞ্জ করতে হবে। যাই হোক, এখনও সময় মানে 2 ঘন্টা আগে থেকে সমানে ফোন করছি যে গ্যাসের ছেলেকে, সে আসবো 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 করে এখনও আসেনি। 3:30 বাজতে যায়, এখন আমরা রান্না বান্না কিচ্ছু হয়নি। চাই না, সকাল থেকে না খেয়ে রয়েছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। ঘরে বাচ্চাদেরও খেতে দিতে পারিনি এখনো পর্যন্ত। কি আর করব, কালকে শিবরাত্রি, আজকে তো নিরামিষ খেতেই হবে, সেদ্ধ ভাত খেতে হবে। আমরা কিছুই রান্না বান্না করে উঠতে পারিনি। তাই আলু কাটছি, দেখি একটু আলু চচ্চড়ি লুচি অন্তত যদি এসে সারিয়ে দিয়ে যায়, একটু আলু চচ্চড়ি আর লুচি করে খাবো, কি করব। কিন্তু খেতে কপালে জুটবে কিনা তাও জানি না। এখনো এসে ওঠেনি, 3:30 বাজে, কখন আর খাবো। সকাল থেকে না খেয়ে রয়েছি, ভয় লাগছে গ্যাসটা জ্বালাতে। যদি জ্বালালে কিছু হয়ে যায়, বিপদ, গ্যাসের ব্যাপার তো। যদি কোনো বিপদ ঘটে, যদি তো আমাদের ঘটবে ঘটবে, পুরো পাড়া প্রতি লোকেরই বিপদ ঘটে যাবে। ওই জন্য পুরো গ্যাস অফ করে রেখে দিয়েছি। জানি না কখন খাবার জুটবে কপালে, খেতে পাচ্ছি নাই, আলু কেটে রাখছি, যদি এসে ছাড়িয়ে যায় তাহলে করবো। এবার যে দোকান থেকে এনে খাবো, সেও তো খেতে পাচ্ছি না। না, আজকে বজরংবলী পুজো, আমার বর নিরামিষে খায়। তারপর কালকে শিবরাত্রি, আজকে আমি নিরামিষই খাবো। ওই জন্য বাইরে থেকেও খাবার এনেও খেতে পাচ্ছি না কিছু, যে কিছু এনে খেয়ে নেবো, যে হোটেল থেকে ভাত এনে খেয়ে নেবো, সেও খেতে পাচ্ছি না।